দিবাকর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। দিবাকর বিশ্বাসকে এই পাসপোর্টের জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে যুক্ত দিবাকর বিশ্বাস, কি কাজ করতো দিবাকর বিশ্বাসের, কি কাজ ছিল এই র্যাকেটে, জানবো। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, একদম দেখো, ফেক পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট জালিতে গ্রেপ্তার হয় সমরেশ বিশ্বাস, তাকে জিজ্ঞাসাবাদের পরে মুক্তার আলম গ্রেপ্তার হয়, তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে সমীর দাস, এই সমীর দাসের জিজ্ঞাসাবাদের পরে কিন্তু একের পর এক নাম উঠে আসে তদন্তকারীদের হাতে এবং গতকালই কিন্তু চন্দন এবং কৌশিককে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই দিবাকর বিশ্বাসের নাম উঠে আসে। দিবাকর বিশ্বাসকে রহরা এলাকা থেকে গ্রেপ্তার করে তদন্তকারীরা এবং তার বাড়ি হচ্ছে অশোকনগরে। ফলে যেভাবে পেঁয়াজের খোসার মতো যত তদন্তের গতি এগোচ্ছে ততই কিন্তু এই যেভাবে একের পর এক এই পাসপোর্ট জালিয়াতি, ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট সবটাই কিন্তু পরপর গ্রেপ্তার হচ্ছেন এবং এই দিবাকর বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ সহ একাধিক, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটি খবর পড়ে, একাধিক নাম কিন্তু এই তদন্তে উঠে এসছেন এবং তাদেরকে পরপর যেমন দিবাকরকে ধরা হয়েছে, গতকাল কৌশিক এবং চন্দনকে ধরা হয়েছিল। সবাই কিন্তু এই পাসপোর্ট জালিয়াতি অর্থাৎ ভুয়ো আধার কার্ড দিয়ে সবাই এই পাসপোর্ট জালিয়াতি করতে, এমনটাই অভিযোগ। এবং বাংলাদেশ থেকে যারা এদেশে আসতো সবাইকে কিন্তু মোটা টাকার বিনিময়ে বিভিন্ন ডকুমেন্টস জাল করে। ধন্যবাদ।